কারণ তোমার ঘরে জন্ম নিয়ে আমার জীবনের সবচাইতে বড় ভুল হয়েছে। তুমি এটা জানলা, তোমার কারণে রাস্তাঘাটে মানুষ আমার জাইল্লা কয়। তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো। তুমি নিজে জানলা তুমি মাছ বিক্রি করো, তুমি আমার কেন জানলা বানাইলা? কেন তুমি আমার স্কুলে ভর্তি করলা না? কেন তুমি আমার পড়ালেখা শিখালে না? কেন নিজের মতো মূর্খ বানাইছো আমারে তুমি? তোমার মতো একটা বাপের ঘরে জন্ম না নিয়া আমি যদি একটা রিক্সাওয়ালার ঘরে জন্মাইতাম তো আজকে আমার এই অবস্থা হইতো না। আমার এই সমাজে মাথা উঁচা করে বাঁচার মতো যদি ব্যবস্থা না করতে পারো তাহলে কেন আমার জন্ম দিছো? জন্মের পরে আমার গলা টিপা মারা ফেলতে পারো নাই? তাহলে তো আজকে মানুষের কাছে আমার এত অপমান এত অবহেলা শুনতে হইতো না। আমি বুঝতে পারছি, আমি যদি তোমার সাথে থাকি, তোমার সন্তান হয়ে থাকি, এই সমাজে আমি মাথা তুলে বাঁচতে পারব না, আমি বিয়া করতে পারব না, আমি সংসার করতে পারব না। তাই তোমার মতো জাইল্লা বাপের পরিচয় আমি আমার জীবন থেকে মুছা ফেলাম। আজকের পর থেকে তোমার আমি বাপ বলে পরিচয় দেব না। তুমিও কারো কাছে কইবে না যে আমি তোমার সন্তান। আজকের পর থেকে তুমি আমার চিনো না, আমিও তোমার চিনি না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই সহায় সম্পত্তির টাকা পয়সা যা আছে আমার ভাগ আমারে বুঝাই দিবা। আমি আজকে এখন এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যাবো। বাবারে, সম্পত্তির ভাগ হয় ভাইয়ে ভাইয়ে, ভাই বোনে। বাবা ছেলের মধ্যে কোনো ভাগাভাগি হয় না রে পাগল। আমার যা কিছু আছে সবই তো তোর। আমি যা কিছু করছি সব তো তোর জন্যই করছি। আমার মধ্যে কোনো ভাগাভাগি হইব না। আমার সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি আমি সব তোরে দিয়ে দিতেছি। ব্যাংকের ম্যানেজারে কইয়া আমার সব টাকা তোর অ্যাকাউন্টে দিয়ে দিতে করতেছি। তুই বাড়ি ছেড়ে যাবি কেন? এই বাড়ি তো তোর। আমি তো তোর আরাম আয়েশের জন্যই এই বাড়ি ঘর করছি। আর আমি থাকলে তুই সমাজে মাথা উঁচা করে দাঁড়াইতে পারবি না, তোর বিয়ে হইব না, সংসার করতে পারবি না। আমার এখানে থাইকা কি কাম রে বাবা? আমি তোর জীবন থেকে চলে যেতেছি। তাই সেইখানে যাই, যেইভাবে থাকি, এই বাবার দোয়া সবসময় তোর মাথার উপরে থাকবো রে বাবা। আল্লাহর কাছে দোয়া করি তুই জীবনের সুখে শান্তিতে সহি সালামতে থাক।